শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টার ঘটনার প্রায় 12 দিন পর শনিবার সন্ধে নাগাদ জংশন থেকে অবশেষে এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত জমি মাফিয়া প্রদীপ রায়। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক ছিল প্রদীপ রায়। শনিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জংশন এলাকায় অভিযান চালিয়ে রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনার মূল অভিযুক্ত প্রদীপ রায় শহর থেকে বাইরে যাওয়ার আগেই তাকে গ্রেপ্তার করে এসওজি ও ভক্তিনগর থানার পুলিশ। সূত্রের খবর, প্রদীপ রায় পলাতক থাকাকালীন শহর থেকে বাইরে যাওয়ার সমস্ত রাস্তা যেমন বাস স্ট্যান্ড, রেল স্টেশন সহ বিভিন্ন এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। গত 19শে মে জমি অর্থাৎ রামকৃষ্ণ মিশনের জমি দখল করার চেষ্টা করে বলে অভিযোগ হয় জমি মাফিয়া প্রদীপ রায় সহ আরও 30 থেকে 40 জনের বিরুদ্ধে। সেখানে থাকা নিরাপত্তারক্ষী ও বসবাসকারীদের জায়গা ছাড়তেও প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয় এবং সকলের মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর রামকৃষ্ণ মিশনের তরফে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, এই বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য ঘটনার 4 দিন পর জমি দখলে জড়িত কেজিএফ গ্যাংয়ের 5 সদস্যকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ। পরবর্তীতে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গত শুক্রবার রাতে খোলা চাঁদফাপড়ি এলাকা থেকে কেজিএফ গ্যাংয়ের মাস্টার মাইন্ড অলোক দাসকে গ্রেপ্তার করে এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ এবং শনিবার সন্ধে নাগাদ মূল অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেপ্তার করা হয়। রবিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় তাকে। এবারে এ নিয়ে মুখ খুললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাকে বলতে শোনা যায়, প্রদীপ রায় গ্রেপ্তারের ঘটনায় তিনি খুশি, তবে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্যই এই গ্রেপ্তার করা হয়েছে। শাসক দল তথা তৃণমূলের প্রভাবশালী ব্যক্তির মদত না থাকলে কোনো রকমভাবে প্রদীপ রায়ের মতো সামান্য একজন ব্যক্তি মিশনের জমি দখল করতে যায় না। রবিবার শিলিগুড়ির সেবক রোড স্থিত সেই সেবক হাউস অর্থাৎ রামকৃষ্ণ মিশন পরিদর্শন করে এই মন্তব্য করতেই শোনা গেল তাকে। দেখুন, দুর্বৃত্তরা যা খুশি করতে পারে, কিন্তু পুলিশ এদেরকে সহযোগিতা করেছে। চেয়ারে বসে অশোক স্তম্ভ লাগিয়ে যে পুলিশ রামকৃষ্ণ মিশনের জমি দখলে সহযোগিতা করেছে, আশ্রমিক সন্ন্যাসীদেরকে নন বেলেবেল কেস দিয়েছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত তদন্ত হবে। খুশি, কিন্তু এই গ্রেপ্তার তো চোখে ধুলো দেওয়ার জন্য এই গ্রেপ্তার। প্রথমত, প্রদীপ রায়ের মতন সামান্য ব্যক্তি এত বড় ল্যান্ড গ্র্যাব করবার পরিকল্পনা করতে পারে না যদি না এর পেছনে কোনো প্রভাবশালী শাসক দলের ব্যক্তি না থাকে। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী ব্যক্তির ছাড়া এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন থেকে সনাতন বিরোধী বক্তব্য রাখতে শুরু করেছেন এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে যে ক্রোধ ফুটে উঠছে, সেই ক্রোধের কারণেই ভারতীয় সনাতন সংস্কৃতির যা পীঠস্থান, ধর্মীয় উপাসনালয়, ধর্মীয় স্থান, সেগুলোকে দখল করবার প্রবণতা জন্মেছে এই দুষ্কৃতীদের মধ্যে। দুষ্কৃতী, তৃণমূল কংগ্রেস এবং পুলিশ, এই চক্র তৈরি হয়েছে যে এই ধরনের ধর্মীয় স্থানগুলোকে দখল কিভাবে করা যায়। এর সাথে আরও একটি আশ্চর্যজনক ঘটনা আপনারা দেখেছেন, যে আপনারাও একটু মিলিয়ে দেখবেন যে এর মধ্যে মাননীয় মেয়র সাহেব মিউটেশনের কপি, হোল্ডিং মিউটেশনের কপি তিনি দিয়েছেন এবং হোল্ডিং মিউটেশনের আবেদন করার পরই এই ঘটনাটি ঘটেছে। তাহলে কর্পোরেশনে হোল্ডিং মিউটেশনের আবেদন হলো এবং তারপরেই এই জমি দখল করবার জন্য আরও বেশি উদ্গ্রীব হয়ে উঠল। এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কি না, বা কর্পোরেশনের ভেতর থেকেও এই ধরনের কোনো ঘটনা, এই জমি গ্র্যাব এখনই করতে হবে, এই জিনিসটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবং এর মাঝখানে এই জমি দখল করবার জন্য সেখানে বাইরের থেকে লোক নিয়ে এসে ঢুকিয়ে দেওয়া, পজেশন নেওয়ার চেষ্টা, এই প্রত্যেকটি ঘটনাতে এটাই প্রমাণিত হচ্ছে যে এটা খুব দুর্ভাগ্যজনক যে আইন খারাপ লোকদের হাতে রয়েছে। এর বিরুদ্ধে মনে হয় সমস্ত স্তরের মানুষের এগিয়ে আসা উচিত। এবং আমি এইটুকু বলবো, যে পুলিশ অফিসাররা এই দুর্বৃত্তদেরকে সহযোগিতা করেছেন, সরকারকে তো পাল্টাবেই, মনে রাখবেন সেই সময় অন্তত এই যে বিষয়, এই বিষয়ে যা ভুলভ্রান্তি বা ইন্টেনশনালি আপনারা দুষ্কৃতীদের সাহায্য করে থাকলে, দুর্বৃত্তদের সাহায্য করে থাকলে নিশ্চিতভাবে আইনগত যা পদ্ধতি, সেই পদ্ধতিতে ব্যবস্থা নেওয়া হবে। শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট, নিউজ মেট্রো।